আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর এই যে আজকে আমার আঙিনায় চলে আসছি। আমার আঙিনার অবস্থা কিন্তু একদম যা-তা হয়ে আছে। বাসায় ছিলাম না কিছুদিন, সেই জন্য মানে আমার হাজব্যান্ড এখানে ঠালপালা, এখানে এই যে রাস্তাতে ঠালপালা জুড়ে দিছে, তো ও জানে যে আমি গাছ টাছ লাগাই, সেজন্য ওই মাপেরই ঠালপালা এনে রাখছে, ভবিষ্যতে গাছ টাছ বাওয়াইতে লাগতে পারে। তো এদিক দিয়ে বান্দা আমার উপকার করে, আবার উপকার করতে গিয়ে আবার অনেক কাজ বাড়ায় রাখে। তো যাই হোক, এখানে কয়েকটা লতা পাতা এগুলো ছড়াইছে, তো এগুলো আমি পায়রা নিতেছি। আর এগুলো পায়রা নেওয়ার একটাই কারণ হয়েছে যে আম্মা ইলিশ মাছ দিছিল আর চিংড়ি মাছ দিছিল, তো ওগুলো তো একদম ডিপ ফ্রাই করে দিছে। তো আমার ছেলে ওগুলো ফ্রিজ খুলে খুলে যখনই খাইছে, খাই দেয়, এখন মাত্র আছে দুইটা মাথা, একটা লেজা আর এক পিস মাছ আছে। তো ভাবলাম যে ওগুলো একটু বেশি তরকারি দিয়ে না রান্না করে গাছের পুঁই শাক দিয়ে রান্না করি। আর এর আগে যে আমি ঢাকা আম্মার জন্য শাক নিয়ে গেছিলাম অল্প কয়েকটা, তো আম্মা অনেক বেশি খুশি হয়েছে। খুশি হওয়ার পরে সে আবার ওই ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করছিল, ওটা অনেক মজা হয়েছিল। তো আমিও আজকে ওইভাবেই রান্না করব। ডোগা যে কয়টা ছড়াইছে ওই কয়টা কাইটে নিছি, আর সাথে এক মুঠ শাকও পাইরে নিছি, আবার হইলে আবার খাবো আর কি, এরকম অল্প অল্প করে। আর এবার না গাছ টাছের যত্ন নেওয়া হইতেছে না, আর হাঁস মুরগিও পালতেছি না। কারণ হচ্ছে যে হাঁস মুরগি থেকে আমার মন উঠে গেছে বলতে আমি অনেক কষ্ট পাইছি। কারণ আমার কয়েকবারই আমি মুরগির বাচ্চাগুলো ফুটাইছি, তারপরে হাঁস মুরগিগুলো যখন বড় বড় হয়েছে, হয় চিকা নিয়ে যায়, নাহলে চোরে নিয়ে যায়, মানে কী যে দুঃখজনক একটা ব্যাপার। তো সেই খাতির মানে আমি আঙিনে যাওয়া বা কোনো কিছু লালন পালন করে ওগুলো থেকে মানে বিরত রাখছি, মনে বেশি কষ্ট লাগছে। লাস্ট টাইম যখন রাতাটা হারাই গেলো, তখনই আমার একদম মানে সব কিছু থেকে মনে উঠে গেছে। তো আমি এখন ঠিকভাবে গাছও লাগাই না। তবে এবার আমি চেষ্টা করবো যে সিজনের সাথে সাথে গাছ লাগাতে, কারণ গাছ টাছ না থাকলে দেখা যায় যে দুই একটা ফল ফুট ছিঁড়তে পারি না, ওই আনন্দটা পাই না, তারপর শাকসবজিটাও পাই না। যেমন আজকে রান্না করার মতো ফ্রিজে তেমন একটা সবজি ছিল না, তো চিন্তা করলাম যে ইলিশ মাছ রান্না করবো, ইলিশ মাছের সাথে কিন্তু পুঁই শাক যাবে, আর সাথে আলু আছে, তো একটা দারুণ একটা ঝোল হয়ে যাবে। তো এই যে ছোটো ছোটো বিষয়গুলো যে আনন্দ দেয়, মানে বিশেষ করে আমি গাছ এবং হাঁস মুরগি পাললে হাঁস মুরগির ডিম উঠাইতে বেশি পছন্দ করি, তারপরে হয়েছে যে গাছ থেকে ফল মূল শাক সবজি এগুলো তুলতে বেশি পছন্দ করি। আর ওই যে বাড়িতে আমি গাছ লাগাই রেখে আসছি বেগুন গাছ, সেখানেও নাকি বেগুন ধরছে ছোট্ট একটা, আর গাছগুলো মাসাল্লাহ বড় হয়েছে, সামনে আরও ধরবে। তো যখনই যাব, আমি না খাইতে পারি, পশু পাখিতে খাক বা মানুষে খাক, এগুলো তো সৎকার জারিয়া হিসেবে চলে যাবে। তো যাই হোক, আমি কিন্তু রান্না বসাই দিয়ে আমার আজকে 2 দিন মোটামুটি ভালোই কাজকর্ম করা হইতেছে, সবগুলো ক্লিনিংয়ের কাজ করা হইতেছে। কারণ হয়েছে যে ওই যে বাসায় ছিলাম না, আর বাসায় না থাকাতে তারা বাবা পুত্র তো মানে এমন রাজত্ব পাইছে, আম্মু নাই বকা দেওয়ার মতো, ওয়াইফ নাই চিল্লানোর মতো, মানে তারা তাদের মতো করে ছিল। আর আমার ছেলে না, মানে আমার ছেলেকে কারা যেন বলে যে তোমার আম্মু কি তোমাকে খাইতে দেয় না। আসল কথা হয়েছে যে ওর জাত ঠিক না, মানে ও ওর বড় চাচার মতো হয়েছে, ওরে যতই খাওয়াই যতই যত্ন করি ও মোটা তাজা হয় না। তো মানুষ অনেক সময় মনে করে কি আমি ওরে খাওয়া দিই না, তো ও আবার অনেক সময় মানুষের কথা শুনে এসে আমাকে বলে আপনি আমাকে খাবার দেন না, সেই জন্য আমি মোটা হই না। তা এই যে আমি এখন রাগ করে চলে গেলাম আমার বাবার বাড়ি, তো এখানে আমি প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম। তো আমি আয়সা দেখি আমার ছেলে একদম মাছের কাঁটার মতো হয়ে গেছে। তো আমি আমার ছেলেকে বলতেছি কই আমি নাকি খাবার দিই না, তো তোরা তো খেয়ে খেয়ে মোটা হইতে পারতি, তা হইলে না কেন?